নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, যেটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। আজকের এই আলুর দমের রেসিপিটা আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর এই আলুর দমের রেসিপিতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তা না হলে মিস করবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আলুর দম বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে দু ভাগে ভাগ করে নিচ্ছি, এরকম দু টুকরো করে নিচ্ছি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন, সব আলুগুলোকে আমি কেটে নিয়েছি। একটা আলুকে দুটো করে টুকরো করে নিয়েছি। এবার আমি একটা হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে কিছু রসুনের টুকরো দিয়ে দিচ্ছি। 2 ইঞ্চ মতো আদা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু নুন দিয়ে এটাকে এভাবে থেতো করে নিতে হবে। খুব মিহি করে বাটলে হবে না, এইভাবে একটু থেতো করে নিতে হবে। দেখুন, এইভাবে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে ক্রাশ করে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। 500 গ্রাম আলুর জন্য 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। সব সময় আলুর দমের আলুটা একটু লালচে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। লালচে করে ভেজে নিলে আলুর দমটা যেমন দেখতেও সুন্দর লাগে, তেমনি খেতেও খুব ভালো হয়। এবার আমি আলুটাকে একটু এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এতে করে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে, আর তেমনি ভালোভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন, 3-4 মিনিট সময় ধরে ঢাকাটা বন্ধ করে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, আলুটা সুন্দর ভাজা হয়েছে, আর আলুর মধ্যে লালচে রং এসে গেছে। এবার আলুটাকে আমি তেল থেকে একটু ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন, আলুগুলো কীরকম লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি মিহি করে চপ করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে 2-3 মিনিট মতো একটু পেঁয়াজটাকে ভেজে নেব হালকা করে। দেখুন বন্ধুরা, বেশ খানিকক্ষণ পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজের মধ্যে হালকা কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে ক্রাশ করে নিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আদা, রসুন, ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। টমেটোর পেস্টটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি, আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিন্তু অন্য মশলা ব্যবহার করিনি। তবে একটা সিক্রেট মশলা আমি এই রান্নাতে ব্যবহার করব, শেষ পর্যন্ত দেখুন, তাহলে দেখতে পাবেন। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন, ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আরও 1-2 মিনিট মতো আমি ঢাকা ছাড়াই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে দেখুন বেশ সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট সময় ধরে মশলাটার সঙ্গে আলুটাকে ভালোভাবে কষাতে হবে। আর যত কষিয়ে কষিয়ে রান্না করবেন, তরকারির স্বাদ ততই বাড়বে। আজ আমি এই রান্নাতে একটা সিক্রেট মশলা ব্যবহার করব, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তা না হলে মিস করে যাবেন। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিয়েছি। আবারও একবার আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 6-7 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ফলে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলটাও অনেকটাই কমে আসবে। দেখুন বন্ধুরা, 6-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর রান্নাটা দেখুন হয়ে গেছে। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে আমার সিক্রেট মশলাটা যোগ করব। এখানে নিয়েছি ম্যাগি মশলায় ম্যাজিক। এই ম্যাগি মশলার অর্ধেকটা আমি, 1 প্যাকেটের অর্ধেক আমি এদিকে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে কিছু কুচনো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। দেখুন, রান্না আমার হয়ে গেছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। দেখুন, 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন,
এই আলুর দমের এত সুঘ্রাণ কি বলবো আপনাদের, রান্নাঘর একেবারে সুগন্ধে ভরে যাচ্ছে। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে। দেখুন এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো বন্ধুরা, আমার এই আজকের আলুর দমের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।